এই দেশ থেকে যেন প্রতিভা চলে যাওয়ার হিড়িক লেগে গেছে। আমার ক্লাসে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি যদি প্রশ্ন করি কতজন স্টুডেন্ট বাইরে যেতে চাও, 90 ভাগ স্টুডেন্ট বল ভাত তুলে বাইরে যেতে চায়। আর আমার বন্ধু বাইরে থেকে এসে এই দেশে, এই মাটিতে, এই মাটির টানে, তার স্কুলের টানে, তার শেকড়ের টানে এসে এখানে সেখানে সে প্রদীপ জ্বালাচ্ছে, সে আলো জ্বালাচ্ছে। তো আমি বলবো যে তার মতো এরকম মানুষ আছে বলে যুগে যুগে আমার মনে হয় বাংলাদেশ জেগে আছে। আর এই যে লালনের ভূমি, টাঙ্গাইল হরিনাথের ভূমি, রবীন্দ্রনাথের ভূমি, এখানে এরকম আরো আয়োজন হোক। আমি একটি জাতীয় লেভেলের চারুকলা আয়োজন করি উৎসব। আমি চাইবো আপনাদের সহযোগিতা পেলে, আমরা 4টা জেলায় করেছি, আপনাদের সহযোগিতা পেলে আগামী বছর আমরা এই কুমারখালীর মাঠে করতে চাই। একটা মানে আপ্লুত হয়ে গেলাম যে একটা বড় আয়োজন থাকেন আমেরিকায় উত্থাপনা করেন, কিন্তু দেশের টানে ফিরে এসে এরকম একটি ফাউন্ডেশন করে যে কাজ করে যাচ্ছেন। আমি না আসলেও যখন আমাকে বলা হলো হয়তো মিস করতাম। আমি আসলে যে অভিজ্ঞতা সেটা আমি সব জায়গায় বলে বেড়াবো। আসলে মানে দেশের প্রতি, দেশের যে ভূমিতে আমি জন্মগ্রহণ করেছি তার কিছু দায় থাকে। যখন সবাই বাইরে চলে যেতে চাচ্ছে তখন আবু নাসের, আমাদের রাজীব দেশের চিন্তা করতেছেন, দেশে কিভাবে শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়। টাঙ্গাইল হরিনাথ বা যে মথুরানাথ এইখানে প্রথম বাংলার বালিকা বিদ্যালয় করেছেন, সেখান থেকে আমরা কিছু বেগম রোকেয়া, কিছু প্রীতিলতা আশা করব। এবং এইখানে যারা এখানে এই সমাজ পরিচালনার দায়িত্বে আছেন, এটা তাদের দায়িত্ব। এবং সেক্ষেত্রে কোন রকমের সহযোগিতা, কত রকমের সহযোগিতা লাগে, সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরাও প্রস্তুত। এবং আমার সহকর্মী, 100 সহকর্মী, আমি এখন আর্লি রিটায়ারমেন্ট নিয়ে দেশের বাইরে আছি, কিন্তু আমার ফেরার পথে। এবং আমরা আশা করব যে আপনারা যদি উদ্যোগ নেন, সেই উদ্যোগে আমরা সর্বাত্মক সহযোগিতা নিয়ে এগিয়ে আসবো। আমি প্রত্যাশা করবো এরকম অনুষ্ঠান আরো আয়োজন করবেন, আমাদেরকে শুধু কথা বলার জন্য রাখবেন না, আমাদের কাজ করার জন্য রাখবেন, এবং আমরা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। এই সময়ের মধ্যে যে পরিমাণ আন্তর্জাতিক সম্মান তারা বয়ে এনেছে সেটা বিস্ময়কর। এবং তার অনেক অনেক বছর আগে, অন্তত 10-15 বছর আগে আমাদের পুরুষ দল আন্তর্জাতিক খেলছে এবং তারাও অনেক সম্মান বয়ে এনেছে। কিন্তু এত দ্রুত নারী ক্রিকেট দল যে সম্মান এনেছে সেটার সাথে আমাদের পুরুষ দলের তুলনা করলে দেখা যাবে যে নারী ক্রিকেট দল অনেক এগিয়ে আছে। আমরা জানি আমাদের পুরুষ ক্রিকেট দলকে বলা হয় টাইগার দল, টাইগার টিম, আর মেয়েদেরকে বলা হয় টাইগার্স টিম। এবং আমার বিশ্বাস টাইগার্স টিম যেভাবে আগাচ্ছে তাতে টাইগার টিমের আগে তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারবে। আর আজকের খেলা দেখে আমার মনে হলো যে সে টিমে হয়তো কুমারখালীর অনেক প্লেয়ারকে আমরা পাবো, অনেক বালিকাদেরকে পাবো যারা বিশ্ব রেকর্ড করে আনবে। তো আমি তাদেরকে অভিনন্দন জানাই। আজকে এই যে পরন্ত আলোকোজ্জ্বল একটা বিকেল এবং দেশের একেবারে প্রাচীনতম একটা বিদ্যালয় মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এত সুন্দর একটা প্রাঙ্গণে এত চমৎকার একটা ক্রীড়া প্রতিযোগিতা হলো, সেটা দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি, মোহিত হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি। আপনারা জানেন আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন আমরা শিক্ষার মান নিয়ে যখন উদ্বিগ্ন হই, পাশাপাশি অন্য অনেক কিছু আমাদেরকে খুব বিচলিত করে। তখন যখন একটা প্রত্যন্ত অঞ্চলে একটা বিরুদ্ধ সময়ে এরকম একটা আয়োজন আমাদের মনে অনেক আশাবাদ তৈরি করে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব রেহানা পারভীন, আজকে রেহানা পারভীনকে এখানে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুধুমাত্র তিনি শিক্ষা সচিব এই কারণে নয়, কারণ তিনি বাংলাদেশের একজন গ্লাস সিলিং, শি ব্রোক দ্য গ্লাস সিলিং। বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে তার আগে আর কোন নারী শিক্ষা মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্বে আসেননি। এটা একটা অন্যতম কারণ। আমরা চেয়েছি যে রেহানা পারভীন যেরকম উচ্চতার শীর্ষে গেছেন,
তাকে দেখে যেন আমাদের এলাকার নারীরা, আমাদের এলাকার বালিকারা, তারা যেন মনে করে যে একদিন আমরা তার মতো হব।